গত ক্লাস পর্যন্ত আমরা করছিলাম অ্যালাইনমেন্ট, বুলেট লিস্ট, নাম্বার লিস্ট, এটুকু পর্যন্ত। আজকে আমরা দেখব লাইন স্পেসিং, প্যারাগ্রাফ স্পেসিং, তারপরে আছে শেডিং কালার, এরপরে হচ্ছে বর্ডার আছে, তারপরে আছে সর্টিং, সর্ট কীভাবে করে, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। আমি একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সট নিয়ে নেওয়ার পরে আমরা প্রথমে দেখি লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং এটা কি। এটা হচ্ছে মূলত আমার দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা এবং একটা প্যারাগ্রাফ শেষে আর একটা প্যারাগ্রাফের শুরুতে যে মাঝখানে গ্যাপটা আছে, এই গ্যাপটার। দেখেন, আমি একটা যদি এক্সাম্পল দিয়ে দেখাই, সিলেক্ট করলাম এইটুকু। সিলেক্ট করার পর আমি যদি লাইন স্পেসিং থেকে 1.15 বা 1.5 যত দিচ্ছি, দেখেন বেশির দিকে যাচ্ছে, আমার লাইন স্পেসটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার লাইন স্পেসিং। আর যদি আমি দুইটা প্যারাগ্রাফকে ধরি, সেক্ষেত্রে যদি আমি এই যে একটা দেখেন রিমুভ আফটার স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা দিলে আমার এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এটা মুছে যাচ্ছে। আবার যদি দিতে চান, রিমুভ দিলাম, তারপর আবার যদি অ্যাড করতে চান আবার অ্যাড করতে পারবেন এভাবে। তো আরও কিছু অপশন আছে, যেমন এখান থেকে সিলেক্ট করে এই যে লাইন স্পেসিং অপশন, এখান থেকে আপনি সিঙ্গেল, মাল্টিপল যেভাবে দিতে চান দিতে পারেন। তারপরে এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। এখানে একটা প্রিভিউ দেখা যাচ্ছে কীরকম হবে সেটা। এভাবে আমরা এটাই লাইন স্পেসিং এবং প্যারাগ্রাফ স্পেসিংটা করতে পারি। আচ্ছা, এরপর আসছে শেডিং কালার। শেডিং কালারটা মূলত কি? আমরা এর আগে দেখছিলাম যে হাইলাইট কালার, ফন্ট কালার, এগুলা। শেডিংটা হচ্ছে মূলত আমার একটা লাইনের, একটা সেন্টেন্সের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আসবে সেটা। এই যে এটা যেহেতু আমি একটা প্যারাগ্রাফে আছি, এটা আমার পুরো প্যারাগ্রাফটা কালার নিয়ে নিচ্ছে। আমরা এভাবে কালারটা দিতে পারি। আচ্ছা, এরপর আসছে বর্ডার। বর্ডারটা কি? বর্ডারটা হচ্ছে আন্ডারলাইনের মতোই, কিন্তু আন্ডারলাইন না। এটা বর্ডারটা আমার একটা সেন্টেন্সে পুরোপুরি চলে আসবে। এটাকে যদি আমি মাঝখানে নিয়ে যাই, মাঝখানে নিলাম, তারপরে একটু বোল্ড করলাম, বড় করলাম। এই যে যদি আমি এখান থেকে বর্ডারটা দিই, দেখেন বটম বর্ডার, টপ বর্ডার, এভাবে আমি বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারি। এটা হচ্ছে আমার পুরা পেজ জুড়ে থাকবে, এটা হচ্ছে বর্ডার। আর আন্ডারলাইনটা হচ্ছে জাস্ট আমার লেখা যতটুকু ততটুকু। আর এখান থেকে আমরা বর্ডারটা চাইলে ছোটো করতে পারি। এই যে মাউসের কার্সার এখানে রেখে এটা যদি টেনে দেন, বর্ডারটা ছোটো হয়ে যাবে। আবার এই পাশ থেকে যদি এটা টানেন, বর্ডারটা ছোটো হয়ে যাবে। এভাবে করতে পারি। এরপরে আসছে সর্টিং। সর্টিং বিষয়টা কি? এটা খুবই মজার একটা বিষয়। এই যে এই লেখাটুকুতে দেখেন ইতালি, আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া, কানাডা। এখানে আমি চাচ্ছি আমার এইটুকুর মধ্যে যে অক্ষরটা আগে, অর্থাৎ এটা আগে, এর সাথে যে সেন্টেন্স, যে ওয়ার্ডটা আছে সেটা আগে চলে আসবে। বি এর পরে থাকবে, সি এর পরে থাকবে, ডি এর পরে, এভাবে করে জেডের দিকে যাবে, অথবা জেড থেকে এর দিকে আসবে। তাইলে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই সর্টিং অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন প্যারাগ্রাফ থাকবে, যেহেতু এটা আমার হেডিং না, আমি প্যারাগ্রাফে থাকবে। এবং এটা টেক্সট, এটা তো কোনো নাম্বার না। এটা মূলত অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায়। যখন আপনি নাম্বার সিলেক্ট করবেন, তখন এখান থেকে নাম্বারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর আসছে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে আমি এ থেকে জেডের দিকে যাব। এ থেকে জেডের দিকে যদি যাই সেটা হচ্ছে অ্যাসেন্ডিং, এবং জেড থেকে যদি এর দিকে আসি সেটা হচ্ছে ডিসেন্ডিং। তাহলে আমি অ্যাসেন্ডিংয়ে রাখলাম, ওকে দিলাম। এই যে দেখেন এ আগে চলে আসছে, বি, তারপর সি, তারপর আই, তারপর এরপর আই। আবার যদি আপনি ডিসেন্ডিং আকারে দেন, এখান থেকে ডিসেন্ডিংটা সিলেক্ট করে দেন, এখন ইতালি, ইন্ডিয়া আগে চলে যাবে। ইতালি, ইন্ডিয়া আগে চলে আসছে। এইভাবে হচ্ছে আমার সর্টিংটা কাজ করে। তো আজকে আমরা দেখলাম লাইন স্পেসিং, শেডিং কালার, বর্ডার এবং হচ্ছে সর্টিং।